Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে আপনারা কেউ কেউ বলছেন কোথায় বিচার, আরে বিচার রোজ চলছে ট্রায়াল কোর্টে। সুপ্রিম কোর্টে তো ট্রায়াল চলছে না, সুপ্রিম কোর্ট মনিটর করছে, আপনাদের আইনজীবীরা সেখানে ছিলেন। সুপ্রিম কোর্ট এই তদন্ত এবং বিচারে কোনো অসঙ্গতি পায়নি বলে হস্তক্ষেপ করেনি। আইনজীবী তিনি নিজেই মামলা লড়তে চান না, তো কেন লড়তে চান না এই কারণগুলো তো সকলের সামনে এনে দেওয়া উচিত। রাজ্য পুলিশ তারা তো কাজ করছেন, তদন্ত করছেন, বিচার প্রক্রিয়া শেষ করছেন। তাহলে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছিল, কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত। কিন্তু সিবিআই, যারা সিবিআই চাই করে এনেছেন, তারা এই বিলম্বটা ডেকে এনেছেন। বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা আমাদের আঘাত করছে, ব্যথা দিচ্ছে। মানুষের যেহেতু আবেগে আঘাত লাগছে, তাই এই বিষয়ে আমাদের ভারত সরকার কার্যকরী ডায়ালগ ওপেন করা উচিত, যাতে চায়ের কাপ আর জলের গ্লাসের ছবি দেখতে চাই না, আমরা দেখতে চাই সত্যি সেই জায়গাটা থেকে খারাপ খবর আসাটা বন্ধ হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু ভারত বিরোধী শক্তি তারা বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে, আর কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে। পার্লামেন্ট চলছে, সংসদ চলছে, কেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে, সংসদে এসে বাংলাদেশ ইস্যুতে বিবৃতি দিচ্ছেন না? তৃণমূল কংগ্রেস দাবি করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সংসদে এসে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিতে হবে। মহিলাদের উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলি একটা সময় রাজা রামমোহন রায় নিয়েছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়েছিলেন, সেই সময়ের মনীষীরা যা যা কাজ করে গেছেন, তার উত্তরসূরি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার মহিলা সমাজের জন্য এই সংস্কারমূলক কাজগুলি করছেন, এবং সেটা গোটা দেশ আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, কাল গোটা ভারতবর্ষ তাই ভাবে। প্রত্যেকটা স্কিমের ক্ষেত্রে তা প্রমাণিত হচ্ছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার তার একটা জ্বলন্ত উদাহরণ। এক দেশ এক ভোট ভারতবর্ষের মতো দেশে এটা একটা অবাস্তব, অবৈজ্ঞানিক, এবং তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই সমর্থন করবে না। এতগুলি রাজ্য, তাদের আলাদা আলাদা ইতিহাস, আলাদা আলাদা ভূগোল, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা নির্বাচনী রসায়ন, সেগুলোকে এক জায়গায় এনে একদিনে ভোট করা সবটা, এটা বিজ্ঞানসম্মত হতে পারে না। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, যার যে ধর্মের উপাসনা কেন্দ্র, তা এখন তিনি তৈরি করবেন। যার বাড়িতে জায়গা আছে তিনি বাড়িতে করবেন, যার জমি আছে জমিতে করবেন, তাদের ব্যাপার। এদের রাজনীতি কোথায়?